আসসালামু আলাইকুম। আমি এখন ভারতের কাশ্মীরে আছি। আর এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে শ্রীনগর। আমার পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন ওটা এখন নাস্তা করবো, খাওয়া দাওয়া করবো, যে কারণে হোটেলে আসছি। আর হোটেলের মানে ব্যাক সাইডগুলো আমি ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আমি দেখাইতেছি কত সুন্দর মানে পরিবেশটা শ্রীনগরের। খুব সুন্দর পরিবেশ, দেখেন আমি একটু ব্যাক সাইড দিয়ে দেখাইতেছি। ওই দেখেন এটা হচ্ছে হোটেল। হোটেলের দেখেন লেখা আছে নিচে দিয়ে শ্রীনগর কাশ্মীর শ্রীনগর লেখা আছে। আর ওই দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলা খুবই সতর্ক। এখানে এখানে সেনাবাহিনীরা টহল দেয়। এখানে কোনো পুলিশ থাকে না, সব সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত কাশ্মীর শহরটা। আর আমি এখন যে হোটেলে উঠছি ওই হোটেলটা দেখাইতেছি। ওই কেন ইউএন অফিস এখানে কিন্তু মানে সব সময় নিরাপত্তা প্রহরীরা অনবরত সবসময় টহল দেয়, যেখানে হোটেলটা খুবই নিরাপদ। আমি যে হোটেলটা বর্তমানে উঠছি আর কি, হোটেলটা দেখাইতেছি এখন। ওই সামনে হোটেলটা, এই দুটা পয়েন্ট। এই ওই যে হোটেলটা, ওটা হলো সুলতান গেস্ট হাউস। সুলতান গেস্ট হাউস, ওই দুইতলা হোটেলটা খুবই ভালো হোটেল। মানে 1,000 টাকা অথবা 800 টাকার মাঝে রুম ভাড়া পাওয়া যায়। 1,800 এরকম দাম দর করে নেবেন, আপনারা আসলে এখানে উঠতে পারেন। আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখন যাচ্ছি, আপনার সঙ্গে দেখেন আমার সাথে। ওই যে আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন ওই জায়গা পর্যন্ত গাড়ি আসে, তারপরে আর গাড়ি আসে না। আমি আজকে একটু মানে ওই গাড়ির থেকে নামার পরে মানে উটের মাঝে উঠছি। আমি এখন যাইতেছি একটা অলির একটা মাজারে যাব। অলির মাজার এখানে একটা আছে, এটার নাম হচ্ছে দুধপাত্রী এই জায়গাটার নাম। এখানে আমার অলির একজন আছেন, খুব মানে ও মানে জবরদস্ত একজন অলি আছেন, ওনার মাজার জিয়ারত করে আমি এখন যাইতেছি। আর এখানে মানে উট ছাড়া যাওয়া যায় না, যে কারণে উট বহন করতে হয়। আমি এখন পাহাড়ের উপরে উঠবো। ওই নিচ থেকে আমি এখন উপরে উঠতেছি, মানে পাহাড়ের উপরে উঠবো। পাহাড়ের উপরে উঠার পরে তারপরে হয়তো সময়টা বেশি নাই, কারণ আমার লেট হয়ে গেছে। আর দেখা যাক যদি মানে কুলা পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। অনেক সময় মানে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেলে গিয়া গেট লাগাই দেয়। আর ওই দেখেন ওই যে পাহাড়টা দেখা যেতেছে, ওই পাহাড়ে উঠবো। ওই যে বাম দিকে আমার হাতের বাম দিকে ওই যে এখানে ওই যে দেখেন বরফ দেখা যেতেছে। এখন তো পুরো গরমের সিজন, যে কারণে বরফ কম দেখা যেতেছে। আর না হলে কিন্তু আর কয়েকদিন আগে কিন্তু অনেক বরফ ছিল। ওই বাম দিকে যে পাহাড়টা, ওই পাহাড়ের উপরে উঠবো পুরা দিয়ে। ওই বাম দিকে আমার বামে দেখেন পাহাড়টা, বাম দিকে পাহাড়টা যে ওই পাহাড়ের উপরে। যাই হোক, আমি এই মানে সবচেয়ে অবাক লাগে একটা জিনিস, এত মানে পাহাড়ি অঞ্চল অথবা মানে এত ঠান্ডা। আর এই যে এখন যে অল্প অল্প বরফগুলো দেখতেছেন এগুলো কিন্তু এখন তো বর্তমানে মে মাস, যে কারণে প্রচুর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন গরম পড়ছে। যে কারণে ওই বরফগুলা মানে এখন নাই। আমি যে জায়গা দিকে এখন মানে ঘোড়া দিয়ে যাচ্ছি এই জায়গার মানে সম্পূর্ণ জায়গায় কিন্তু বরফ ঢাকা থাকে। এখানে মানে যখন আপনি এপ্রিল মাস পর্যন্ত বরফ থাকে। এপ্রিল মাস না, ওই এপ্রিল মাসের, হ্যাঁ এপ্রিল মাসের পর্যন্ত থাকে। মে মাসে কি একটু শুকনো হয়। ওই যে দেখেন ওই আমার ভাই যে হাঁটতেছে, মানে সে কিটা মানে দ্রুত করতে হাঁটতেছে, কারণ একটু যদি গনাই জায়গা তখনই কিন্তু আবার বরফ পড়া শুরু হইব। যদিও গরমের সিজন, তারপরে লেট হয়ে গেলে মানে আমরা যদি ফিরতে দেরি হয় তাহলে ঠান্ডা বাড়ি বাড়ি যাবে গিয়া, যে কারণে তাড়াতাড়ি মানে আমরা চেষ্টা করতেছি যাওয়ার জন্য। আমার ভাইও দেখেন না তাড়াতাড়ি চাইতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ওই দেখেন এখনো বরফ, ওই দেখেন সাইয়ে দেখেন কি পরিমাণ বরফ। কারণ এখন মে মাস চলছে, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে গরম, কিন্তু দেখেন কাশ্মীরের অবস্থা দেখেন চতুর্দিকে দেয়া বরফ আর বরফ। আর যাই হোক, মানুষ অনেক মানুষ এখানে আসে দেখার জন্য। আর শুধু মাজার দেখতে আসে না, মানে এখানে অনেকে মনে করেন বিভিন্ন পর্যটন স্পট তো, মাজার সিলাই দেখতে গেল। আর পর্যটন যারা আয় তারাও পর্যটন হিসেবে ভ্রমণ টমন করে গেল। যাই হোক, মাজারের যে এখানে সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে। উনি জায়গাটির নাম কিন্তু দুধপাত্রী। এই যে দেখেন এই জায়গায় যে বরফগুলা ওই যে আমার দেখাইতেছে, উনি বলতেছে তাদের ভাষা কিন্তু মানে ফরাসি ভাষা, ফার্সি ভাষা এবং মানে হিন্দি দুই ওরা মিক্স করে কথা বলে, যে কারণে সব ভাষা বোঝা যায় না। ফার্সি এবং হিন্দি দুই ভাষা মিক্স করে কথা বলে, সব ভাষা বোঝা যায় না। ওই দেখেন কি পরিমাণ মানে বরফ। কিন্তু এই বরফগুলা কিন্তু মানে এই আর ওই যে মাজারটা আছে না, ওই যে মাজারের কাছে কিন্তু আসছে আইসা পড়ছি। ওই যে মাজার। যাই হোক দেখি কি অবস্থা। না, ওই যে আমার সামনে যে ক্যামেরা করতে সে কইতেছে মাজার নাকি লাগাই লিছে, মাজারের গেট নাকি দরজা নাকি লাগাই লিছে। যাই হোক কি করবো এখন, মানে সময় তো লেট করে লিছি আসতে আসতে। মাজারের মানে দরজা লাগাই লিছে। যাই হোক, কিচ্ছু করার নাই এখন। ভাবছিলাম মাজারটা জিয়ারত করবো এখানে, যাই হোক বাইরে থেকে জিয়ারত করবো। কিটা করবো মানে আইসি জায়গা বাইরে থেকে জিয়ারতটা করে নিবো।
আর আসরের নামাজটা পড়বো আর কি এখানে ফইরা জিয়ারতটা করে বাই জমিতে মাঝের ইতিহাসটা হালকা একটু কইলাই। ওনার নাম হচ্ছে নুরুদ্দিন, শেখ নুরুদ্দিন ওনার নাম। উনি মানে পঞ্চদশ শতকে এসেছিলেন, মানে 1500 খ্রিস্টাব্দে। ওই জায়গায় প্রায় 500 বছর আগে, ইতিহাসে ওনার 500 বছর আগে প্রায় আসছিলেন। যাই হোক, আমি অবশ্য নমাজ টমাজ পড়বো, তারপরে যাইতে যাই, কারণ ভিডিও কিন্তু আমার তাড়াতাড়ি করে নিতেছি, কারণ হলে দেখানো সম্ভব। যাই হোক, উনি যে কারণ এখানে আসছিলেন, ওনার যে নদীটা, যে নদীর মাঝে উনি অজু করতে গেছিলেন, ওই অজু করার জায়গাটা আমি একটু দেখাইমু এখন। ওনার নাম হচ্ছে শেখ নুরুদ্দিন, ওনার অজু করার জায়গাটা দেখাইমু। আমি এখন যাইতেছি, ওই যে বরফটা আছে না, এটার পরে কিন্তু নদীটা, ওই যে শালিগঙ্গা, শালিগঙ্গা যে নদী, ওই নদীর মাঝে কিন্তু ওনার ইতিহাস, ওই নদীটার মাঝে যাইতেছি এখন আমি। ঠিক আছে, আমি গিয়ে আপনার দেখাইতেছি এই জায়গাটা। সুন্দর, খুব সুন্দর জায়গা নদীটা। আচ্ছা, যাইতেছি আমি এখন। হুম, যাই হোক, ওই তো নদীর মানে ভিতরে ঢুকতেছে এখন। আর এই নদীটার ভিতরে ঢুকতেছে এখন। আমি হালকা একটু সংক্ষেপে বইলা ফেলাই। ওনার নাম হচ্ছে কিন্তু শেখ নুরুদ্দিন। ওনার নাম শেখ নুরুদ্দিন। ওনার যে যে সাগরে, যে শালিগঙ্গা নদীর মাঝে উনি মানে অজু করছিল, ওই জায়গাটা আমার দেখাইতেছে। ভাইয়া ভাই আমার হাত ধরে রাখছে, কারণ তারা মুসলমান। এখন ওনার দাঁড়িয়ে আছে মুখের মাঝে, কারণ তারা সবাই মুসলমান। যাই হোক, উনি মানে আমার যথেষ্ট মায়া করতেছে, কারণ উনি সব আমার অলির যে কেরামতি, অলির যে মানে কতটুকু ক্ষমতা ছিল তখনকার সময় ওনার কারণে, যে তারা আজকে মানে পানি পান করতে পারতেছে। অত পাহাড়ের উপর 7,000 ফুট উঁচা, 7,000 ফুট উঁচার মাঝে এই নদীটা, ওই যে আমার সামনে নদীটা দেখতে পারতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ অলির মুজেজা। এই অলির কারণে কিন্তু আজকে তারা এই নদীটা পাইছে। ঠিক আছে, উনি যখন প্রথম আসছিল এখানে অজু করার জন্য কোনো পানি পাইতেছে না। ও পানি না পাওয়ার কারণে উনি লাঠিতে আঘাত করছেন, পাথরের মাঝে লাঠিতে আঘাত করার ফলে বলতেছে যে পানি মানে ওঠার জন্য। তখন পানি না ওটা, ওটা দুধ আসা শুরু করছিল, যে মানে চতুর্দিকে তার দুধ আসা শুরু করছে। তারপর তিনি আল্লাহর কাছে বললেন যে দুধ আসার তো আমার প্রয়োজন নাই, আমি তো অজু করতাম, আমি তো দুধ দিয়ে তো অজু করতে পারবো না। ওই তখন তারপর থেকে এই নদীতে পানি সবসময় অনবরত আসে। ওই যে দেখেন আমি বরফের উপরে বইছি কেন এই জায়গার মাঝে, এটা সম্পূর্ণ বরফ। কিন্তু এখন গরম তো, যে কারণে বরফ সব ভেঙে গেছে এখানে, কিন্তু এই সামান্য বরফ দেখা যেতেছে, কিন্তু আসলে এই সামান্য বরফ না, এখানে অনেক বরফ থাকে সব সময়। কারণ হচ্ছে এই যে বরফগুলা দেখা যেতেছে, মানে বিভিন্ন, যে হয়তো ভাবতেছেন এখানে মনে হয় এখন বরফ, এই যে বরফগুলা, এই বরফগুলা কিন্তু এখন তো গরমের সিজন, যে কারণে অনেক বরফ ভেঙে গেছে। কিন্তু আর কয়েকদিন আগে মানে এপ্রিল মাস, মে এপ্রিল, এই মাসে কিন্তু এই যে পাথরগুলো আছে না, এই পাথরগুলো সম্পূর্ণ ঢাকা থাকে, বরফে সম্পূর্ণ ঢাকা থাকে এই পাথরগুলা। মানে পাথর দেখোই যায় না, এত এত পরিমাণ বরফ এবং স্নো পড়ে আর কি। মানে এই যে বরফ আমার পিছনে দেখতেছেন, এই যে বরফ আমার পাওয়ার নিচে, এই বরফ কিন্তু একটুকু থাকে না, কারণ সব এটা সব ডাকি জায়গা, পাথরগুলা সব মানে বরফের তলে পড়ে জায়গা। যাই হোক, সমস্যা নেই। আমি যে যে নদীটার মানে মেন উৎপত্তি ওই জায়গাটা দেখাইতেছি। ওই যে আমার পিছনের যে খালটা দেখতে পারতেছেন, এই খাল দিয়ে কিন্তু ওই পানি অনবরত যায়, এবং এই কাশ্মীরের মানুষ পানি খেয়ে জীবন ধারণ করতে পারতেছে। মানে এই নদীটা দেখাতে আজকে তারা কত সুবিধা হইতেছে। তাই হোক, এই অলির আল্লাহ, অলির কারণে আজকে মানুষ, আজকে কত মানুষ পানি খাইতে পারতেছে। 7,000 ফুট উপরে কিভাবে পানি পাইব? এই খালটা দেখানে কিন্তু আজকে পানি পাইতেছে। এই অলির কিন্তু অতটুকু পাওয়ার ছিল। যাই হোক, সমস্যা নাই। এখন আমি যাইতেছি গিয়া, শেষ আর বেশি সময় দেখাইতে পারলাম না। এখন আমি হোটেলে যাইমু, খাওয়া দাওয়া করবো গিয়া, আর আপনার সাথে পরবর্তীতে আলাপ করবো আর কি। ওকে, ঠিক আছে। যাই হোক, অনেক সময় আপনার সাথে আলাপ করলাম, ভালো লাগলো। এখন খাওয়া দাওয়া করবো। ওই যে হোটেলে আসলাম, হোটেলে খাওয়া দাওয়া করে এখন আজকে রেস্ট নিতে হবে। আজকে পুরা দিন মাজারে সময় কাটালাম, কিন্তু দুঃখের বিষয় মাজারে ঢুকতে পারলাম না আর কি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আর পরবর্তী দেখার জন্য আসসালামু আলাইকুম।